জয় তারা জয় মা। কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। কি বিষয়? ভূত প্রেত বিষয়, পিচাস, ভূত, এসব বিষয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। অনেকেই ভুল মন্তব্য করেন, ভুল কথা বলেন। তো কিছু কথা আমার অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে বলে রাখি। আপনাদের সঙ্গে ভূত প্রবেশ করে যাচ্ছে বাড়ির ভেতর, ভুল কথা। আপনাদের সঙ্গে সঙ্গে ঘুরছে, আপনাদের সাথে থাকছে, আপনাদের উপর হঠাৎ করে ভর করে ফেলছে, ভুল কথা। যতক্ষণ না তাদেরকে প্রবেশ করানো হয়, যতক্ষণ না জিন চালান করা হয়, ততক্ষণ কিন্তু তারাও কিন্তু একটা সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে। যদি কোনো তান্ত্রিক তন্ত্রক্রিয়া করে আপনাদের কাছে প্রবেশ করায়, তবেই কিন্তু সেই জিন আপনাদের কাছে প্রবেশ করবে। এবার আপনারা বলতে পারেন যে কোনো জঙ্গল, কোনো রাস্তায় গেলাম, হঠাৎ করে ভূতে ধরেছে, অনেককে ভূতে ধরে ফেলে, সেটা কি করে হচ্ছে? অবশ্যই বলব, সেটা হচ্ছে তার কারণ আছে। সে কিন্তু আপনার বাড়ি বয়ে আসেনি, আপনি গেছেন তার স্থানে। এটা কোশ্চেন আসতে পারে যে আমরা বুঝবো কি করে তারা কোথায় রয়েছে? তারা কিন্তু বুঝিয়ে দেয় আপনি কোথায় থাকেন, ওরা কোথায় থাকে। আপনি একটা গভীর জঙ্গলে গেছেন, রাতের ভিতর, রাত 1টা 2টো 3টের সময় জঙ্গলের কাছে কি টয়লেট করছেন, একা নির্জন স্থানে গিয়ে বসে আছেন। সেটা তো আপনার স্থান নয়, আপনার স্থান আপনার বাড়িতে। আপনি বাড়ি ছেড়ে, আপনার বাড়ির টয়লেট ছেড়ে আপনি চলে গেলেন জঙ্গলে টয়লেট করতে। আর ওই পথই হচ্ছে ওদের ঢোকার পথ। শুনতে খারাপ লাগলেও এই রাস্তাটাই হচ্ছে ওদের ঢোকার পথ, যেখান দিয়ে ওরা প্রবেশ করে। তো আপনারা যদি জঙ্গলে গিয়ে টয়লেট করছেন, ফাঁকা রাস্তা, নির্জন রাস্তা, রাত গভীর, সেই সময় টয়লেট করছেন, ওরা প্রবেশ করে ফেলে। কারণ ওদের স্থানে গিয়ে আপনি টয়লেট করছেন, ওরা সেটাকে সহ্য করতে পারে না, যার ফলে কি হয়, সেখানে কিন্তু আপনার শারীরিক দিক ক্ষতি করতে চায়, আপনার ভিতরে প্রবেশ করে যাচ্ছে। এটা একটা কারণ। আপনার বাড়ি বয়ে আসবে না, আপনার পিছু পিছু এসে আপনার বাড়ির ভেতরে প্রবেশ করে যাবে না, এটা কখনোই হয় না। তো এই ভুল ধারণাগুলো আপনাদের মাথা থেকে বের করে নিন। সে তার জায়গায় রয়েছে, আপনি আপনার জায়গায় রয়েছে। যতক্ষণ না ও ভূতের উপরে আপনি কোনো ক্ষতি করছেন, আপনি টয়লেট করে দিচ্ছেন, আপনি কোনো ক্ষতি করছেন, ওর স্থানে গিয়ে আপনি কোনো আঘাত করছেন, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু আপনার উপরে আঘাত করে না। আর দ্বিতীয় কথা, যারা জিন চালান করছেন, সেই ক্ষেত্রে বলবো, সেই জিন যখন চালান হচ্ছে, তো তখন আপনাদের জিনিসপত্র যদি তার কাছে কালেকশন করা থাকে, তবেই কিন্তু একমাত্র সে আপনার ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে। হঠাৎ করে কোনো কিছু হয় না। তো অনেকেই ভুল ধারণা অনেক কিছু বলছে যে রাস্তার ভিতরে যাচ্ছে, ভূত প্রবেশ করে ফেললো, ঘরের মধ্যে এসে সারা লাইফ থাকছে, সঙ্গে থাকছে, এই থাকছে। কখনোই সম্ভব নয়। তার ভেতরে যদি জিন প্রবেশ করে, তার অস্বাভাবিক আচরণে আপনারা বুঝতে পারবেন তার ভেতরে জিন প্রবেশ হয়েছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, কারণ অকারণবশত কোনো কিছু হয় না। ভয় পাওয়ার, শুধু শুধু ভয় পাওয়ার কিছু নেই। আর আপনাকে আরেকটা কথা বলি আপনাদেরকে, যে আপনারা একটা আকৃতি তৈরি করে ফেলেছেন ভূতের। যেরকম একটা টিভি সিরিয়াল দেখে আপনারা সবাই মনের মধ্যে একটা আকৃতি তৈরি করে ফেলেছেন যে ভূত বড় বড় চুল, বড় বড় নখ, সাদা ড্রেস পরে। কেন সাদা ড্রেসই কেন পরবে? সাদা ড্রেস পরে চলে যাচ্ছে, একটা অদ্ভুত একটা ধরনের। হ্যাঁ, তারা রূপ ধারণ করে, কিন্তু ওইভাবে নয়। তারা আত্মা বিশ্বাসে কিন্তু রূপ ধারণ করে। কোনো পশু পাখির উপরে প্রবেশ করতে পারে, কোনো মানুষের উপরে প্রবেশ করতে পারে। ভূত বলে তো আলাদা কিছু নয়, মানুষ মারা যাবার পরে কিন্তু সেই জায়গাটায় ভূত সে
ভূত হচ্ছে সেটা একটা মানুষই নাম দিয়েছে ভূত, ভূতকে নাম দেয়নি, মানুষ নাম দিয়েছে ভূত। তো অতএব ভূত ভূত বলেই চেনে না, ভূত ভূত বলেই আমি যে ভূত ওর নাম সে জানে না, মানুষ নাম দিয়েছে ভূত। তো সেও এককালীন একসময় মানুষ ছিল। অপঘাতে যাদের মৃত্যু হয়, যারা উদ্ধার পায় না, তারাই কিন্তু ঘুরে বেড়ায়। আর তারা মানুষকে স্পর্শ করতে চায় না, মানুষের মানে স্পর্শের কাছে ওরা আসতে চায় না, মানুষের সঙ্গে থাকতে ওরা চায় না। কিন্তু তন্ত্রের মাধ্যমে কিন্তু অনেক কিছু ক্রিয়া হয় যাতে ওরা বশ হয়ে থাকে। তো আপনার সঙ্গে ঘুরছে, আপনার সঙ্গে এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু তারা ভূত জিনিসটা কিন্তু করে না, এটা চালান পাঠানো হয় আপনাদের ক্ষতি করার জন্য, যার ফলে কিন্তু আপনাদের মধ্যে প্রবেশ হয়। অযথা ভয় পাবেন না। যদি কেউ অস্বাভাবিক আচরণ করেন, যদি মনে হচ্ছে যে হ্যাঁ এর উপরে কিছু জিন চালান করা হয়েছে, তবেই সেটাকে ট্রিটমেন্ট করান। অকারণবশত প্রতিটা ঘরে ঘরে ভূত ঘুরে বেড়াচ্ছে না, এটা অস্বাভাবিক কথাবার্তা, অনেকে অস্বাভাবিক কিছু কথা বলছে, সেই কারণে আমি কথাটা বললাম। তো ভয় পাওয়ার কিছু নেই। ঘরে ঠাকুর দেবতা পূজা অর্চনা যেখানে করা হয়, সেই জায়গা থেকে 10 মাইল বলা যায়, 10 মাইল দূরে কিন্তু এরা সরে যায়। আর এরা কখনোই মানুষের সংস্পর্শে আসতে চায় না। বারবার একটা কথা শুনে নিন, এরা কখনোই ভূত পেট পিশাচ যারাই আছে, এরা মানুষের সংস্পর্শে আসতে চায় না। অতএব অযথা ভয় পাবেন না, অযথা ভয় পাবেন না। তো এরা মানুষের সঙ্গে থেকে দূরেই থাকতে চায়। মানুষ যতক্ষণ তাদের ক্ষতি করে, এরা কোনো ক্ষতি করে না। আর মানুষই যতক্ষণ না চালান অন্য কারোর কাছে পাঠাচ্ছে, ততক্ষণ কিন্তু এরা তাদের কাছে যেতে চায় না। তো অযথা বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এরম ধরনের কিছু হয় না। হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা হয়তো বলেন যে আমি এই স্থানে একটু ভূত দেখেছি, ওই স্থানে ভূত দেখেছি, তারা সেই জায়গা থেকে কিন্তু উদ্ধার হয় না। আমি এর আগেও বলেছি কথাগুলো, তারা সেই স্থান থেকে উদ্ধার পায় না। তো আমি বলবো, যেখানে যারা হয়তো অপঘাতে মৃত্যু হয়েছে, কোনো বাইরে ঘুরতে গেছেন, কোনো হোটেলের কথা শুনছেন যে হোটেলে এরকম অপঘাতে মৃত্যু হয়েছে, তো আমি সবার ক্ষেত্রেই বলবো আপনারা পূজা অর্চনা করান। যার মৃত্যু হয়েছে হয়তো আপনি চেনেন না, জানেন না, বোঝেন না, কিন্তু সেই স্থান, সেইখানে ফ্ল্যাট বলুন, হোটেল বলুন, যেই স্থানে যার ওরকম অপঘাতে মৃত্যু হয়েছে, ওখানে হোম পুজো সব কিছু করানোর চেষ্টা করুন। তাহলে ওরা ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কারণ ওরা স্থান পায় না বলে ওই স্থানেই টিকে থাকে, ওই স্থানেই থেকে যায়, কারণ ওইখানে ওরা সীমাবদ্ধ হয়ে যায়, সীমাবদ্ধ হয়ে যায় বলে ওরা যেতে পারে না। তাদেরও অনেক বিধিনিষেধ রয়েছে, এটা বিষয়ে আমি আরেকদিন আলোচনা করব। তাদেরও অনেক বিধিনিষেধ রয়েছে, যেরকম মানুষ যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে যেরকম বিধিনিষেধ রয়েছে, সেরকমভাবেই কিন্তু তাদেরও বিধিনিষেধ রয়েছে। তারাও কিন্তু এন্ট্রি পায় না। এক একজন এক একটা, যেরকম কথায় আছে এক একটা এলাকার রাজা সেরকমই কিন্তু একটা স্থানের ভূত বলুন, পেট বলুন, পিশাচ বলুন, অন্য স্থানে থাকতে পারে না তারা। তারাও সেখানে কিন্তু ওই জোট বেঁধে থাকে, তাকে ঢুকতে দেয় না, সেখানে ওরা ঝগড়াঝাটি সব কিছুই চলে। কিন্তু সেই জন্য ওরা হয়তো ভয় পেয়ে অনেকে অনেক স্থান পরিবর্তন করতে পারে না, যেতে পারে না। তো যারা যেখানে অপঘাতে মৃত্যু হয় ওখানেই থেকে যায়, ওখান থেকে সরতে চায় না। অযথা ভয় পাওয়ার কিছু নেই, তারা কিছু করবে না। কিন্তু আমি বারবার বলবো, সেই স্থানকে পবিত্র করে তুলুন, সেই স্থান থেকে পবিত্র করে তুললে তারা ওখান থেকে আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করবে। তাদেরও জোট রয়েছে, তাদেরও বিধিনিষেধ রয়েছে। হ্যাঁ, তারাও মানুষ ছিল, এটা মনে করতে হবে, তারাও মানুষ ছিল। তারা চলে যাওয়ার পর সেই জায়গায় গিয়ে তারা আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেক মানুষেরই আত্মা রয়েছে। কারো কেউ সময়ে যায়, কেউ অসময়ে যায়। যারা অসময়ে যায় তাদের আত্মা ওই পড়েই থাকে, থেকেই যায় চিরতরে। যতক্ষণ না টাইম আসছে, সময় আসছে, ততক্ষণ তারা উদ্ধার হয় না। তো প্রচুর প্রচুর ভূত পেট আত্মা পিশাচ প্রচুর পরিমাণে রয়েছে, অগুন্তি 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 রয়েছে। দিনে দিনে বাড়ছে, দিনে 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 হচ্ছে, দিনে দিনে বাড়ছে। তো অগুন্তি রয়েছে, তাদের এলাকা আলাদা রয়েছে, তাদের একজোট মানুষ যেরকম একজোট হয়ে 10-12 জন মিলে এরকম গল্প গুজব করা হয়, মানুষ যেরকম করে, সেরকম ওদেরও একটা দুনিয়া রয়েছে, ওদেরও একটা সিস্টেম রয়েছে। অনেকে অনেক সময় মিশতে পারেন না, তো এই সিস্টেম ওয়াইজ আর কিছুই না। তো ওই ঘরের ভেতর ঢুকে গেল, ঘরের ভেতর ভয় পাচ্ছি, অন্ধকার হয়ে গেল বলে ভয় পাচ্ছি, বা কারেন্ট চলে গেল বলে ভয় পাচ্ছি, নিজেদের ছাদে ঘুরছি বলে ভয় পাচ্ছি। এমনকি অনেকে বেডরুমের মধ্যে খাটের তলায়, খাটের নিচে, বেডের নিচে ভয় পাচ্ছে, মানে বেডের তলা থেকে কিছু বেরিয়ে আসবে। এই ধরনের মানে ভয় জিনিসটাকে কাটিয়ে ফেলুন। এরকম ধরনের ভয়ের কিচ্ছু কারণ নেই। আপনাদের ঘরে ধূপ ধুনো
গঙ্গার জল যেসব জায়গায় পড়ে সেসব জায়গায় ওরা ঢুকে না, প্রবেশ করতে পারে না। অযথা ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যেখানেই যেই স্থানে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, যেই স্থানে যেই জিনিসগুলো রয়েছে, তো সেইখানে বলবো পুজো পাঠ, এই হোম যজ্ঞ এইসব করালে তারা ওখান থেকে আস্তে আস্তে সরে যায়। তো এইগুলো করুন, আরও অনেক বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, জয় মাতা।